নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে খাবারটা বানাচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আমাদের বাঙালি ঘরের খুব জনপ্রিয় একটি খাবার, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। অনেকেই প্রায় সব বাড়িতেই সবাই জানেন, তবে ছোট ছোট টিপস আর পদ্ধতি আলাদা হলে তার স্বাদটাও কিন্তু আলাদা হয়ে যায়। আজ আমি কীভাবে পারফেক্টভাবে এই কাঁচা চচ্চড়ির সাথে পুঁই শাক রান্না করবেন সেটাই দেখাবো। বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো, আলু, ঝিঙে, কচু, মূলো আর পুঁই শাকের ডাঁটা, আর পাতাগুলোকে আলাদা করে রেখেছি। এবার একটা মশলা একটুখানি থেতো করে নেব। প্রায় 10-12টার মতো রসুন একটুখানি থেতো করে নিলাম হামাল দিস্তায়। আর তার সাথে নিয়েছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা ছাড়া তো এই রান্নাটাই ইনকমপ্লিট হয়ে যাবে। এবার কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলোকে একটুখানি ভাজা করে নেব। খুব বেশি না, 80% মতো কুক হয়ে যাবে, সেভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। ওই মিনিট 3-4 নাড়াচাড়া করলেই যথেষ্ট। আমাদের বাঙালি বাড়িতে দুপুরের পাতে যদি এরকম একটা চচ্চড়ি থাকে, তাহলে সত্যি কথা বলতে খাওয়াটা খুব ভালো করেই হয়ে যায়। আর সব সবজিও খাওয়া হয়, তার সাথে ইলিশ মাছের কাঁটা তো অনেকেরই প্রিয়। আমার তো ইলিশ মাছের মাথা বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের মাথাগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ইলিশ মাছের মাথাগুলোকে তুলে নেব। কতটা তেল বেরিয়েছে দেখুন। ইলিশ মাছের মাথাটা মনে হয় তেল হয়েছিল, বেশ অনেকটা তেল হয়ে গেল। এবার ওই তেলটা পাল্টাবো না, ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর থেতো করে রাখা রসুনটা দেওয়ার আগে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা, এই ফোড়নগুলো, গোটা ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার রসুনগুলোকে দিয়ে আগে ভালো করে ফোড়নগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। তবে খুব বেশি লাল করে মুচমুচে করে ভাজবো না রসুনটা। আধ সেদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ফোড়ন একদম তৈরি হয়ে যাবে। আধ সেদ্ধ হয়ে গেলে এবার সবজিগুলোকে প্রথমে দিয়ে দেবো কুমড়ো, আলু আর কচু। এগুলোকে আমি মিনিট 5-7 মতো কষাবো। এই চচ্চড়ি যত আপনি কষিয়ে রান্না করবেন তত এর টেস্ট হবে। জল না দিয়ে লো আঁচ করে একদম স্লো করে দিয়ে যত সময় নিয়ে রান্না করবেন তত কিন্তু এর স্বাদ হবে। এর কুমড়ো, আলু আর কচুটাকে খুব ভালো করে ভাজা করে নেব, যেন 60%-এরও বেশি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো। ওই ধরুন 5 মিনিট মতো ভাজা করে নেব। যখন একটুখানি কালার চেঞ্জ হতে শুরু করে দেবে তখন আমি বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আপনাদের কার কার এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের বাড়িতে এই খাবারটা সবাই বেশ পছন্দ করে। দেখছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ সবজিগুলো মজেও এসছে। এরকম সময়ে ঝিঙে, মূলো আর ডাঁটা, পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব মিনিট 5-6 মতো, যতক্ষণ না হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে। ডাঁটাটাও সিদ্ধ হতে হবে, তার সাথে মূলোটাও। ঝিঙে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ঝিঙে নিয়ে কোনো চিন্তা নেই। তবে বাকি সবজিগুলো সেদ্ধ হতে থাকবে, সেভাবে কষাতে থাকবো। এই সময় দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতোই দেবেন, খুব বেশি দিলাম না। ধরুন এখানে প্রায় 6-7টা মতো লঙ্কাকে ভালো করে থেতো করে কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কষতে থাকবো। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, ওই যে ফোড়ন দিয়েছি ওতেই খুব স্বাদ হবে। কিন্তু সব শেষে একটা মশলা দেবো যাতে কিন্তু এই পুঁই শাকের স্বাদ একদম আলাদা হয়ে যাবে। দেখছেন কচুটা কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আর কচু আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন অন্য সবজিগুলো ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সব শেষে পুঁই শাকের পাতাগুলো কুচি করে রেখেছেন, সেটাই দিয়ে দিলাম। এবার এটা দিয়ে এর সাথে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব।
আর সত্যি বলতে আপনারা তো জানেন যে পুঁই শাকের পাতা দিয়ে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। একটু লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পুঁই শাকের পাতা মজে যাবে আর সিদ্ধও হয়ে যাবে খুব ভালো করে। এই রান্নাটার একটাই স্টেপ, আপনাকে প্রচুর কষতে হবে। এরপর দিয়ে দিলাম 6 চামচের 1 চামচ জিরে বাটা। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, জিরে বাটা দিয়ে কিন্তু পুঁই শাক রান্না খুব ভালো লাগে। সঙ্গে রসুন ফোড়ন কিন্তু দিতেই হবে। যদি নিরামিষের দিন রান্না করেন তাহলে রসুন না দিলে কিন্তু আপনারা জিরে বাটাটাও দেবেন না। দেখছেন একদম মজে গেছে আমার, কিন্তু একেবারে শাক কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে সবজিগুলো। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো খুব সামান্য 1 চিটকি মতো গরম মশলার গুঁড়ো। কোনোভাবে এটা মিস হয়ে গেছে, আমি ভিডিওতে খুঁজে পেলাম না, হয়তো আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তাই আপনারা কিন্তু অবশ্যই একটু দিয়ে দেবেন। ইলিশ মাছের মাথা দিয়েছেন বলে গরম মশলা দেবেন এমনটা কিন্তু নয়, খুব সামান্য দেবেন। ইলিশ মাছের গন্ধ কিন্তু একদমই নষ্ট হবে না, আর এই সবজির যে পাঁচমিশালি সবজির যে একটা গন্ধ হয় সেটাও খুব ভালো আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবে একবার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। এইভাবে পুঁই শাকে দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের।